চাচা কোথায় থেকে আসছেন আপনি? আমি মান্দার থেকে আসছি। মান্দা, মান্দা কোথায়? কোন মান্দা থেকে? নওগাঁ ৪ নম্বর থানা। ও নওগাঁ ৪ নম্বর মান্দা থানা। উপজেলা থেকে হ্যাঁ, আসছেন। মান্দা উপজেলা। এখানে কখন আসছেন? কি উদ্দেশ্যে আসছেন? এখানে আসছি সকালে এই মেলার উদ্দেশ্যে। এই মেলার উদ্দেশ্যে? হ্যাঁ। এখানে প্রতি বছর আসা হয়? প্রতি বছরই প্রায় কম বেশি আসি। এই সম্বন্ধে আমি জানতে চাই যে কত ওজন রয়েছে আপনার গায়ের লোহা? আমার কাছে সব শুনতে আছে 49 কেজি ওজন। 49 কেজি। হ্যাঁ। 49 49 কেজি। এই 49 কেজি লোহা নিয়ে কিন্তু আপনার সমস্যা হয় না? সমস্যা অবশ্যই হয় বাপ। সমস্যা হলে তারপরে রাখা লাগবে, গরুর আদেশ পালন করতে হবে, মায়ের ইয়েটা পালন করতে হবে। যেতে যে কয়টা আছে হ্যাঁ। এমনি পায়খানা হয়ে যায়, মনে করেন পায়খানা হয়ে যায় মানে কি কাপড় নষ্ট হয়ে যায়? কাপড় নষ্ট হয়ে যায়। অথচ এখানে কিছু পায়খানা, হ্যাঁ। পর্যাপ্ত পরিমাণে পায়খানার দরকার, প্রচুর লোকের ব্যাপার। জি। আচ্ছা এই যে লক্ষ লক্ষ মানুষ এখন যদি বৃষ্টি আসে আপনারা কোথায় যাবেন? কোনো মাথা বাঁচানোর মতো কোনো মাথা বাঁচানোর মতো জায়গা নাই এখানে। দর্শক বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি বগুড়ার শিবগঞ্জ থেকে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সেই বৈশাখী মেলা, কারণ এই সেই মহাস্থানগড়ে প্রতি বছর এই বৈশাখের শেষ বৃহস্পতিবার, মাসের শেষ বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয় সেই পাগলের মেলা। কেউ বলে ভক্তদের মেলা, কেউ বা বলে বৈশাখী মেলা। সেই বৈশাখী মেলার থেকে শুভেচ্ছা জানাচ্ছি ৭১ ভিশন থেকে মোশাররফ হোসেন। এখন আপনাদেরকে দেখাবো এই মেলায় কেমন এবার ভক্তদের আনাগোনা চলছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে ভক্তরা কিন্তু এসেছে তাদের সাথে আমরা কথা বলবো এবং মেলাটি পুরো মেলাটি আপনাদেরকে ঘুরে আমি দেখাবো। দর্শক বন্ধুরা দেখুন আমার হাতে কিন্তু একতারা। চাচা কি এটা? একতারা। আচ্ছা এই যে একতারা আমি কোনোদিন বাজাইনি, ঠিক আছে? তো এই একতারা এই যে দোকান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও মোশাররফ হোসেন। চলুন আমরা ৭১ ভিশন পেজ পদ্মায় আপনাদেরকে আজকে তুলে ধরবো এই সেই বগুড়ার ঐতিহ্যবাহী সেই বৈশাখী মেলা। চলুন আমরা ঘুরে ঘুরে দেখাবো দর্শক। দর্শক বন্ধুরা এখন আমি অবস্থান করতেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে দুতারা না একতারা, এগুলো আমি কিন্তু বুঝি না। এখানে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কোথায় থেকে আসছেন আপনি? আমি মান্দার থেকে আসছি। মান্দা, মান্দা কোথায়? কোন মান্দা থেকে? নওগাঁ ৪ নম্বর থানা। ও নওগাঁ ৪ নম্বর মান্দা থানা। উপজেলা থেকে হ্যাঁ, আসছেন। মান্দা উপজেলা। এখানে কখন আসছেন? কি উদ্দেশ্যে আসছেন? এখানে আসছি সকালে এই মেলার উদ্দেশ্যে। এই মেলার উদ্দেশ্যে? হ্যাঁ। এখানে প্রতি বছর আসা হয়? প্রতি বছরই প্রায় কম বেশি আসি আমরা। আসা হয়। এখন আপনার যে হাতে এটা কি? এটা একতারা। একতারা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একতারা। এই একতারা এই চাচা কিনবে হয়তো বা, কারণ চয়েস করতেছে। আসলে এই একতারা কত দাম চাচ্ছে? একতারার দামটা শুনতে হবে এখান থেকে। আচ্ছা শুনেন তো একটু, আমরা জানি আচ্ছা, দর্শক চাচা, জানাই। এটা কত দাম? ভাইয়া কত দাম? এগুলোর দাম কমে আছে, সাড়ে 350। 350? মাত্র 350 টাকায় একতারা, বাউলের একতারা। তাই না? আসলে কি আপনি নেবেন? নেওয়ার জন্য আচ্ছা এই মেলা সম্বন্ধে আপনি বলেন তো। এই বৈশাখীর শেষে, আমরা জানি বৈশাখী মেলা হয় শুরুতে, এই মেলাটা হয় শেষের দিকে, এর কারণ কি? এটা মনে করেন যে সেই সময় থেকে যখন সুলতান আসছে, জি। তার যুগ যুগ থেকেই মনে করেন 450 বছর আগে থেকে এই মেলা ওই দিনটা উদযাপন করে। ও মানে ওই দিনকে হ্যাঁ, মানে ধার্য বাৎসরিক নির্ধারণ এই দিনেই করা। মেলা হয়। হ্যাঁ, এই এবং- দিনে ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, চলুন। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন অবস্থান করতেছি শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইহির যে মাজারের কিন্তু উত্তর পাশে। আসলে আমার কিন্তু ডানে বামে সামনে পিছনে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভক্তরা আসছে, ঠিক আছে? তো আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকবেন। আমি তুলে ধরবো আপনাদেরকে এই পাগলের মেলায় আসলে এসে আমি মানে মাথা নষ্ট করার মতন একটি অবস্থা। হ্যাঁ, এত এখানে ভক্তদের আনাগোনা বা এখানে আগমন ঘটেছে যে পা ফেলার মতো জায়গা নেই, ঠিক আছে? পা ফেলার মতো কিন্তু জায়গা নেই। আপনারা যদি দেখাই একটু যে এখানে সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটি আপনারা যদি দেখেন, যে দেখুন যে এখানে সবাই কিন্তু এখানে যারা প্রতিবন্ধী, যারা অসহায়, তারা দেখুন
কিভাবে তারা মানে দলবদ্ধভাবে তারা কিন্তু এখানে রয়েছে এবং এখানে সাহায্যের জন্য তারা কিন্তু আকুতি জানাচ্ছে। এদের দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ, এখানে অনেক লোক কিন্তু সার্কাস খেলা দেখার মতন কিন্তু দেখতেছে। কিন্তু আমার প্রশ্ন যে আসলে কি আমরা সার্কাস খেলা আমরা পশুর মতন এই যে এরকম আচার ব্যবহার করতেছি, অনেকে চায়া দেখতেছি, কিন্তু আমরা কিন্তু কেউ আসতেছি না, যে এখানে অসহায়, হ্যাঁ, সবার এদের পাশে দাঁড়ায়। দর্শক বন্ধুরা, আমরা একটু মাজারের দিকে যাব। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা কিন্তু এখানে বিভিন্ন ভক্তর কিন্তু আগমন ঘটেছে এই বগুড়া মহাস্থান সেই বৈশাখী মেলাতে। এরকম এক তালা বাবা বা লোহা বাবা, যাই বলি না গেল, চিকল বাবা, এখানে কিন্তু একটা সাধু বেশে কিন্তু বসে রয়েছে। এখানে অনেক গহনার ভেতর কিন্তু পরিহিত অবস্থায় কিন্তু বসে রয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকম কিন্তু অনেক রয়েছে এখানে, যে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। তার সাথে যদি আমরা কথা বলতে পারতাম তাহলে কিন্তু হয়তো একটু সুবিধা হতো, আমরা চেষ্টা করব। দর্শক বন্ধুরা, ভাইয়া একটু আমাকে যেতে দেবেন। হ্যাঁ, দর্শক বন্ধুরা, আমরা কিন্তু চেষ্টা করব তার সাথে কথা বলা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমি সিরাজগঞ্জ তারাস থেকে। সিরাজগঞ্জের তারাস উপজেলা। কবে আসা হয়েছে? আসছি বুধবারে। এই যে আপনি এই যে লোহা পরিহিত অবস্থায় রয়েছেন, এই সম্বন্ধে আমি জানতে চাই যে কত ওজন রয়েছে আপনার গায়ে লোহা? আমার কাছে সব শুনতে আছে 49 কেজি ওজন। 49 কেজি? 49 কেজি। 49 কেজি লোহা নিয়ে কিন্তু আপনার সমস্যা হয় না? সমস্যা অবশ্যই হয় বাপ। সমস্যা হলে তারপরে রাখা লাগবে, গরুর আদেশ পালন করতে হবে, মায়ের ইয়েটা পালন করতে হবে আমার। দর্শক বন্ধুরা, আমি এই সাধু বাবার সাথে কথা বলবো। তিনি একজন শাহ সুলতানের আশেক, তার সাথে ভক্তর সাথে আমরা কথা বলবো। আসলে আপনি যখন সাহিত্য অবস্থা মানে শোয়ার জন্য, বিশ্রামের জন্য যান, তখন কি আপনার সমস্যা? আমার শীত গরম না, আমার পোশাক যা দেখতেছেন এটাই। এর আগে দেখেন না শীত গরম এই অবস্থায়। আপনি শীতও এইভাবে থাকেন? শীতের অবস্থায় তো শীতের মধ্যে তো লোহা আরো কিন্তু শীতল হয়ে যাওয়ার কথা, আপনার কোনো সমস্যা? এটা আল্লাহ রহম করে বাপ, তার নামে জপনা করি, আল্লাহ রহম করে দেয়। আল্লাহ রহম করে। চেষ্টা হলে মানুষ, জি, চেষ্টা যদি মানুষ পারে। আমি একদিন চিন্তা করলাম একটা কুকুর দুধে থাকতে পারে, আমি মানুষ চেষ্টা হলে মানুষ, একটা গরু দুধে থাকতে পারে, আমি মানুষ পারবো না। ওই দিন তার চেষ্টা করার পর আল্লাহ পাক আমাকে রাখিছে, তাই না? হ্যাঁ, 4টা বছর লেবে রাখি। আচ্ছা, আপনি কি বলবেন দর্শকের সামনে বা গোটা ইন্টারনেট দুনিয়ায় আসলে যে আপনি কার ভক্ত? যদি আপনার পূর্বপুরুষ বা আপনার সিলসিলার আপনার উপর কার ভক্ত হয়ে আপনি দাবি করতেছেন, যদি বলতেন। হ্যাঁ, আল্লাহ রাসূলের আমি ভক্ত। আমরা শুনি যে অনেক জায়গাতে তরিকার কথা বলে, বিভিন্ন তরিকা রয়েছে। আপনার কি কোনো তরিকা পন্থী? আমি তরিকা তিস্তা বাড়িয়া দরবার ঘরের সন্তান আমি। সেটাই জানার জন্য কিন্তু দর্শক বন্ধুরা, সিস্তিয়া তরিকার ভক্ত তিনি। আমরা কিন্তু আরও কিন্তু তার মুখ থেকে কিন্তু আমরা জানবো। আপনারা আমাদের সাথে থাকুন। আপনার পীর মশাইয়ের যদি নাম বলতেন। আমার দয়ালের নাম রইস পাগলা, একসিং তারাই বাড়ি, সিংড়া থানা, নাটোর জেলা। সিংড়া, নাটোর। ও আচ্ছা আচ্ছা। তো এখন এই অবস্থায় আমরা খানা পিনা বাট এগুলো কোথায় কিভাবে হচ্ছে? ধরেন অনেকজন দয়া করে দিলে আমার মিললে রুটি, না মিললে রোজা। ও মানে আপনি খানা পেলে খান, না খালে এইভাবেই রোজারত থেকে যান। রোজারত থেকে। দর্শক বন্ধুরা, আমরা কথা বললাম, আমরা কিন্তু এই নেট দুনিয়ায় আমরা তুলে ধরবো, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা কিন্তু চেষ্টা করব। হ্যাঁ, দরবারে আমরা আসি, এই যে সরকারি একটা বাথরুম টুম, এই যে অনেক লোকজন আসে এখানে, ধরুন পাগল ছাগল আমরা আসি, অনেক মা বোনেরা আসে, কারণ এখানে একটা সরকারি একটা বাথরুম যদি করে দিত, ভালো পরিষ্কার করে দিতে। দর্শক বন্ধুরা, আমি 2 দিন পূর্বে এসেছিলাম, এখানে এসেছিলাম, এসে এই কমিটিদের তামানেকে এখানে একত্র করে, হ্যাঁ, আমি কিন্তু এগুলো তুলে ধরেছি এবং কেউ পরিচয় দিতে চায় না যে মাজার কমিটিকে। এখানে কিন্তু কোটি কোটি টাকা কিন্তু রয়েছে। হ্যাঁ, আপনারা জানেন এই বাথরুমটা আপনারা চেষ্টা করে একটু সরকার থেকে ইয়ে করে দিবেন। এটা আমার 3 দিন পূর্বেও কিন্তু এটা উঠা ধরেছি, তুলে ধরেছি। আপনি জানেন বাথরুমে যান কি অবস্থা, আমি না আরেকজন যাচ্ছে। আচ্ছা দর্শক বন্ধুরা, আমি কিন্তু গত 3 দিন পূর্বে এখানে এসেছিলাম,
এসের পর এই কমিটিরও কিন্তু আমি ডেকে বের করার পরে এই জায়গায় কিন্তু আমার সাথে ধাওয়া পাল্টা দেওয়ার মতন এমন একটা অবস্থা যে আমাকে এখানে শূন্য থেকে উড়ে নিয়ে চলে যাবে। পরে কিন্তু আমি তুলে ধরেছি যে আমি নিজেও কিন্তু টয়লেটে গিয়েছি, কিন্তু সেখানে দরজা নেই, এখানে কোনো বদনার ব্যবস্থা নাই। এখানে মনে করেন যে 15 লক্ষর উপর লোক, সেখানে 15টাও এখানে টয়লেট নেই। আমি একা আসছি, আমার সাথে নিম্নে 70-80 জন লোক আসছে। 10 টাকা টাকা দিলে কত টাকা আসছে? অবশ্যই কোটি কোটি টাকা। তাহলে কত টাকা আসছে? জি, জি। তাহলে আমাকে যদি বলে বাবা এইটা করবো, আমি পাগল, দরকার আমি অন্যজনের কাছে হাত বাড়া, আমি 1000 টাকা দেবো, আজকে এখন লগত দেবো, হ্যাঁ, বুঝছেন? দর্শক বন্ধুরা আমরা কিন্তু বাথরুম করার লাগে যদি 1000 টাকা চাই, আমি পাগল, আমি দেবো। তাও এরকম চাই না কে দরকার হলে। আর কিছু দাবি আর দাবি একটু পাগল গার থাকা লাগে, বৃষ্টি বাদলের জন্য জি, একটু জি। বহু সরকারি জায়গা আছে, একটু রাস্তা থাকার জন্য একটু যা ব্যবস্থা করলে খুব আমার কাছে একটু ভালো লাগবে। আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে কোনো হোম মিনিস্টার যারা উপর লেভেলে যারা দেখেছেন তাদের কাছে কিন্তু আমরা কিন্তু জনসাধারণের পক্ষ থেকে এই আমরা কিন্তু দাবি জানাচ্ছি যে এখানে কোনো বিশ্রামাগার নেই, এখানে ভালো কোনো টয়লেটের ব্যবস্থা নেই, কারণ শাহ সুলতানের নামে অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ওঠে। এই টাকাটা কোথায় যায়, কি হয়, এটা নিয়ে আমার এই ভিডিও থেকে যারা বড়রা রয়েছেন আপনারা এটা খতিয়ে দেখবেন, এই বলে আমি এখান থেকে কিন্তু আপনাদের পাশে আরও কিন্তু তুলে ধরবো। আবারও আমি জোর দাবি জানাচ্ছি যে আমি এরা বাথরুম, হ্যাঁ হ্যাঁ, সবাই বাথরুম চাই, এখানে আশ্রম চাই। দর্শক বন্ধুরা আমরা কিন্তু নেক্সট আর এক জায়গায় যাব, আমাদের সাথে থাকুন। পাশে দেখতে পাচ্ছেন এক চাচা এমন একটি আজব জিনিস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি কোনো দিনই দেখিনি এই জিনিসটি। একটু হাতে নেন তো চাচা, এটা কি? হ্যাঁ, এটার নাম বাহুবল। বাহুবলী কই? সেই হনুমানের বাহুবলী নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই বাহুবল। এটা বাহুবল মানে কি আমাকে একটু বাহুবল মানে একটা গাছ। গাছ, এটাতে কি হয়? এটা দিয়ে মানুষের রোগ ব্যাধি ভালো হয়, বিষ ব্যথা। কিরকম? এটাতে বাড়ি দিলে ভালো হয়? না না, বাড়ি দেওয়া না, হ্যাঁ? এটা ব্যবহার করতে আসলে হবে। আপনি আমাকে বাড়ি দিবেন না আমি আপনাকে বাড়ি দিয়ে না, না, দেবো? না। তাহলে কি এটা আমাকে কি বাড়ি বুঝাচ্ছেন? দেওয়া না, এইটা হলো হাতে ব্যবহার করা। হাতে বার কাটা তো, এটা শিমলের গাছ। যদি বেকাতেরা মানুষ থাকে জি জি। তাই সোজা হবে। দর্শক বন্ধুরা এমন একটি চাচার সাথে এমন একটা জিনিস, এটা কয় টাকা দাম, কি কিনেছেন এখানে? বেশি দাম নয়। এই পাগলের মেলাতে এসে আপনি পাগল হয়েছেন, এটা কি টাকা দেখেন এটা? এটা ভুলোতে কিনছি, হ্যাঁ, ভুলোতে কিনছি। হলোতে কিনেছেন মানে? হ্যাঁ, আমার উপকার হবে থেকে ভুলোতে কিনছি। আচ্ছা হোক, এটা কত দাম? বেশি না, 500। দেখি দেখি ছাড়েন তো, হাত হ্যাঁ। দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা যাওয়া আবার যাবে। ওই মশার লাঠির মতো সাপ হয়ে যাবে না না তো? না না, সব হতে পারে, এটা বলা যাবে না। হ্যাঁ? দর্শক বন্ধুরা এরা বলে নাকি বাহা বলি, আমি দেখতেছি একটা শিমলের ডাল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শিমুলের এটা আবার 500 টাকা দেয়, মানে এখানে বিভিন্ন হাতে হাতে দেখতেছি এই জিনিসটা বিক্রয় হচ্ছে, অনেকে আবার সাপের মতো একটা বিক্রয় হচ্ছে। কাজটা কোনটার বেশি? এটাই বেশি। এটা বেশি। তাহলে এটা কাজ করেছেন আপনি? হ্যাঁ, কাজ এটা। হ্যাঁ, আপনার কাজ। বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বহু দূর, গাইবান্ধা। গাইবান্ধা? সাড়ে যাওয়া লাগবে সাদুল্লাপুর থানা। ওই যে ষাঁড়বান্ধার ওই পারে গাইবান্ধা না কোথায়? হ্যাঁ, ওই মাঝামাঝি। দর্শক বন্ধুরা আসলে চাচার যে হাতে যে লাঠি, এই লাঠির সম্বন্ধে আমরা জানার জন্যই, মূলত আপনারা জানানোর জন্য, দেখানোর জন্যই কিন্তু আমি এত কিছু কথা কিন্তু বলেছি, আপনি যেন মাইন্ড করেন না। না 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 না, আসলে এটা কি কি কাজ হয় আমাকে বলবেন? এটা কাজ শুধু হলো মানে এর শরীরের ব্যথা, শরীরের যদি হ্যাঁ যদি বেকাতেরা মানুষ থাকে হ্যাঁ। তাহলে সোজা হয়ে যাবে। আবার বুঝলাম না বিষয়টা কি, ব্যাঘাতেরা মানে কি? কোমর ব্যথা, ও মাগো, হ্যাঁ, ও বাগো। এটা তো বাড়ি দিতে হবে? হ্যাঁ, এটা না, হাতে খালি ব্যবহার করবে খালি। ব্যবহার করলে ঠিক আছে যাবে? হ্যাঁ, ঠিক হলো ইনশাল্লাহ। ও তাহলে ওই যে গাছ। ষাঁড়বান্ধার জেলার ওই পার গাইবান্ধা হ্যাঁ। নাকি বললেন? এর নাম চিনলে জরি, না চিনলে হবে ভাত রান্না খড়ি। এটা হ্যাঁ, আপনি কি কবিরাজ মানুষ নাকি? কবিরাজ না, তাহলে? আমি টুকিটাকি মানুষের রোগ ভালো করি। ও আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ, তাহলে কবিরাজই মনে করেন? মনে হয় মাঝামাঝি। তো যাই হোক দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকুন, আমরা কিন্তু পুরো মেলা কিন্তু ঘুরে 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 ঘুরতে ঘুরতে আমি দেখবো, আপনাদের দেখাবো। ওকে, করেন কিন্তু কি বলেছেন জায়গা কাকু? কয়েক বছর তো আমি আসি, ওই মসজিদে মাইক আসলো, মাইকে কথা হয় যে দান বাক্স আপনারা দান করেন, জি। কিন্তু এই বছরে আমি দেখছি ওই মাইকটা বন্ধ বন্ধ? বন্ধ। আপনারা জানেন যে এই শাহ সুলতানের বাবা জানের নামে অ্যাকাউন্ট রয়েছে, বাট এখানে কিন্তু মাইক্রো নিয়ে কিন্তু টাকা পয়সা কিন্তু নিয়ে চলে যাওয়া হয় জেলা দান বাক্স থেকে। জানেন আপনারা যে এই টাকার পরিমাণ কত?
না কেউ যায় না। শত শত কোটি টাকা, শত কোটি টাকা, কিন্তু একটা বদনা নেই, একটা টয়লেটের ব্যবস্থা নেই। হ্যাঁ, ভালো toilet এত থাকা দরকার। মানুষ কিভাবে কন্ট্রোল করবে? বৃষ্টি বাদল যদি হয় হ্যাঁ, তাহলে আপনি কিছু বলেন। আশ্রয়ের কোনো জায়গা নাই, মাথা লুকানোর মতো তাদের কোনো সেবা যত্ন নাই। জি জি, চট্টগ্রাম থেকে আমি এখানে আসছি মাজারে, কিন্তু আমার আছি থাকার তো কোনো আশ্রয় নেই এখানে। আশ্রয় না, এখন যদি বৃষ্টি হয় তাহলে তো আমি থাকবো কোথায় আমি? 24 ঘন্টা মাজারও যে টাকাগুলো পড়তেছে কোটি কোটি টাকা, হ্যাঁ। একটু পাগল পাগলির বিস্তারণ এখন তৈরি করবে আর পায়খানা প্রস্রাব কি কষ্ট হচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু মানে এর আগেও কিন্তু এই জায়গাতে কিন্তু আমি গন্ডগোল করে গেছি, গত 3 দিন পূর্বেও আমার সাথে হাতাহাতি হয়েছে কমিটির সাথে, এরকম একটি পরিস্থিতি। তো আমি এই জনগণের এই আকুতি মিনতি কিন্তু আমি এই ছোট্ট মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনাদের তুলে ধরতেছি যে অবশ্যই অবশ্যই এখানে টয়লেটের ব্যবস্থা এবং আশ্রমাগার, যেটা বিশ্রামগার একদম দরকার। হ্যাঁ, এবং অবশ্যই দান। তো আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা বিদায় নিব। বিদায় নেওয়ার আগ মুহূর্ত যে এই মাজারের যে অবস্থা, মানে পরিবেশের যে একটা অবস্থা, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু টয়লেট নেই, বাথরুম নেই, নাই কোনো থাকার কোনো জায়গা। এখন এই যে বৃষ্টি আসতেছে, নীল আকাশের নিচে মাটি আর নিচে কাদা ছাড়া আর কিছু পাবেন না। তো এই সম্বন্ধে এক কাকা মেয়ের সাথে আমি কথা বলবো। আচ্ছা কাকা, এই যে টয়লেট ব্যাপারে বাট কিছু বলেন আমাদের, টয়লেট কি আপনারা টয়লেট চান? টয়লেট তো চায় মনে করেন লক্ষ লক্ষ লোক, অথচ টয়লেট নাই। মনে করেন যে যাদের হাজত, পেশাব, পায়খানা জি এরকম লাগে, রাস্তায় মনে করেন লাইন ধরতে ধরতে যে কয়টা আছে এমনি পায়খানা হয়ে যায়, মনে করেন পায়খানা হয়ে যায়, মানে কি কাপড় নষ্ট হয়ে যায়। কাপড় নষ্ট হয়ে যায়। অথচ এখানে কিছু পায়খানা, হ্যাঁ। পর্যাপ্ত পরিমাণে পায়খানার দরকার, প্রচুর লোকের ব্যাপার। জি, আচ্ছা, এই যে লক্ষ লক্ষ মানুষ, এখন যদি বৃষ্টি আসে আপনারা কোথায় যাবেন? কোনো মাথা বাঁচানোর মতো জায়গা নাই এখানে, মনে করেন কোনো আশ্রয় কেন্দ্র নাই। এটা করা এখানে জরুরি। এটা করা জরুরি, এবং মনে করেন বিপদ আপদ জি। যেন 10 জন লোক সেখানে আশ্রয় পায় এবং নিরাপত্তায় থাকতে পারে, এরকম কমিটির পক্ষে এটা একটা কাজ করা একান্ত জরুরি। দরকার। দর্শক বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি। আমি 71 ভিশন পেজ থেকে বিদায় নিচ্ছি। দেশ এবং দেশের বাড়ি থেকে, দূরে বা কাছে, যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, অবশ্যই অবশ্যই শাহ সুলতান বলকের রহমতুল্লাহ উসিলায় আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আর প্রত্যেকেই আমার এই ভিডিওর সাথে একমত হবেন। এখানে আমরা টয়লেট চাই, এখানে আশ্রয় চাই, এখানে যে ভক্তরা আসে সেখানে দুমুঠো দুবেলা খাবার চাই। এই দাবি জানিয়ে এই পেজ থেকে বিদায় নিচ্ছি। মোশাররফ হোসেন ইমন, 71 ভিশন, বগুড়া।